আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম রুবেল। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রাশি সম্পর্কে জানব। রাশি বলতে কি বোঝায়? মনে করো কোনো কারণে আজকে তুমি অনেক বেশি পরিমাণে খুশি। কতটুকু খুশি সেটা কি তুমি মাপতে পারবা? বা ধরো কোনো কারণে আজকে তুমি অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়েছো। কতটুকু কষ্ট পেয়েছো সেটা কি মাপা যাবে? তাহলে এই পৃথিবীর মধ্যে এমন অনেক কিছুই আছে যেগুলোকে চাইলে পরিমাপ করা যায় না, হিসাব করা যায় না। আর এই পৃথিবীর মধ্যে যেসব জিনিসগুলোকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। যেমন আমি তোমাকে যদি বলি এই মার্কারটির দৈর্ঘ্য বের করো বা মার্কারটির ভর বের করো, তুমি কিন্তু চাইলে এই মার্কারটির দৈর্ঘ্য এবং ভর বের করতে পারবা। তাহলে দৈর্ঘ্য ভর এগুলো হচ্ছে রাশি, অর্থাৎ যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। এখন রাশিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার, অপরটি হচ্ছে ভেক্টর। যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। যেসব রাশিগুলোকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় ও দিকের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। স্কেলার রাশির আরেকটি নাম হচ্ছে অদিক রাশি। ভেক্টর রাশির আরেকটি নাম হচ্ছে দিক রাশি। এখন আমরা স্কেলার এবং ভেক্টর রাশির কিছু উদাহরণ সম্পর্কে জানব। স্কেলার রাশির উদাহরণগুলো হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। এখানে ভেক্টর রাশির কিছু উদাহরণ দেওয়া আছে। ভেক্টর রাশির উদাহরণগুলো সহজে মনে রাখার জন্য এখানে একটা ছন্দ লেখা আছে। ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। এখানে ভতে ভরবেগ, বতে বেগ, শতে স্মরণ, বতে বল, পতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক, টতে টর্ক, ততে তীব্রতা, আর প্রেমেতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এগুলো হচ্ছে স্কেলার রাশির কিছু উদাহরণ, আর এগুলো হচ্ছে ভেক্টর রাশির কিছু উদাহরণ। অর্থাৎ এই রাশিগুলোর মান আছে কিন্তু দিক নেই, আর এই রাশিগুলোর মান এবং দিক দুইটাই আছে। এখন আমরা ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। ভেক্টর রাশির প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ভেক্টর রাশিগুলোর মান ও দিক আছে। দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে একই জাতীয় ভেক্টরগুলোকে যোগ করা যায়, ভিন্ন জাতীয় ভেক্টরগুলোকে যোগ করা যায় না। অর্থাৎ যেসব ভেক্টরগুলোকে আমি যোগ করতে চাচ্ছি তাদের সবাইকে একই জাতীয় হতে হবে। যেমন আমার কাছে কিছু বেগের মান আছে, আমি বেগের মানগুলোর সাথে বেগের মানগুলোকে যোগ করতে পারবো। আমার কাছে কিছু ত্বরণের মান আছে, আমি ত্বরণের মানগুলোর সাথে ত্বরণের মানগুলোকে যোগ করতে পারবো। অর্থাৎ যেসব ভেক্টরগুলোকে আমি যোগ করতে চাচ্ছি তাদের সবাইকে একই জাতীয় হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। যেমন আমার কাছে দুটি ভেক্টর আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি আমি ভেক্টর গুণ করি, ভেক্টর গুণ মানে হচ্ছে এদের মাঝখানে যদি আমি ক্রস গুণ করি, তাহলে নতুন যে রাশিটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। অর্থাৎ দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি। 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে সংযোজন ও বন্টন সূত্র মেনে চলে। 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে উপাংশে বিভক্ত করা যায়। অর্থাৎ আমার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে ভেঙে আমি একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ তৈরি করেছি। একটা ভেক্টরকে ভেঙে আমি নতুন যে দুটি অংশ তৈরি করেছি এই অংশগুলোই হচ্ছে এই ভেক্টরটার উপাংশ। এখন আমরা শিখব ভেক্টর রাশিগুলোকে কিভাবে প্রকাশ করা হয়ে থাকে। ভেক্টর রাশির মাথার মধ্যে অনেক সময় তীর চিহ্ন ব্যবহার করা হতে পারে, অথবা তার নিচে একটা দাগ দেওয়া হতে পারে, অথবা তার মাথার উপর একটা দাগ দেওয়া হতে পারে, অথবা ওইটাকে বোল্ড অক্ষরে লেখা হতে পারে। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির মানগুলোকে বোঝানোর জন্য আমরা ভেক্টর রাশিটির দুই পাশে দুটি দাগ ব্যবহার করতে পারি এভাবে, অথবা যদি বোল্ড অক্ষরে লেখা থাকে
তাহলে সেটাকে নর্মাল অক্ষরে লেখার মাধ্যমেও আমরা বুঝতে পারি এগুলো হচ্ছে ভেক্টর রাশির মান।